সম্পর্কের মধ্যে মিথ্যা বলা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তি আগমন ঘটে সম্পর্কের মধ্যে। আমি যার জন্য পুরো পৃথিবী যদি চাও তোমাকে ভালোবাসে, অনেক সময় তোমাকে ছেড়ে চলে যাবে। কোথায় কিভাবে বদলে গেল? শূন্যস্থান পূরণ করতে গেলে শূন্য থাকে না, ধুলো দিতে করতে গেলে একবার পূর্ণ হয়ে যায়। এই মায়ার পৃথিবীর বুকে সবাই সময়ের বন্ধু। সময় হলে বুঝতে পারবে এই পৃথিবীতে কেউ কারণ নয়। সময়ের কাজ সময় করা। একটা কথা মনে রেখো, সময় আর জোয়ারের থেকেও তার কারোর জন্য থেমে থাকে না। সময় আর জোয়ার। যোগ্যতা কম হলে মানুষ অহংকার করে, কারণ যোগ্য মানুষরা কখনো অহংকার করে না, বরং অন্য মানুষদের সাহায্য করে। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়, কারণ সময় একদিন ঠিকই বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ নিজের স্বার্থে দূরে সরে যায়, কেউ ভালোবাসার টানে পিছু ফিরে যায়। কারোর জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কী হবে? যে তোমার মনের কথাই বুঝলো না, সে তোমার স্ট্যাটাস দেখিয়ে কি বুঝবে? যে মানুষটা যে অবহেলাগুলো সহ্য করে থাকে, সে দিনের পর দিন তাকে ঠকিয়ে যাচ্ছে এবং সে জিতে যাচ্ছে, কিন্তু তুমি তাকে হারিয়ে ফেলছো। এতটা পথ চলার পর যে সম্পর্কগুলো ঘুমাতে দিচ্ছে না, সেই সম্পর্ককেই ঘুমাতে দাও। দেখবে নতুন একটা স্বপ্ন পাবে। ক্ষমা চাইলে সব হয় না, হৃদয়ে আঘাত করে কথা বলা সেগুলো ভোলা যায় না। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সময় অনেক কিছু রূপ তুমি দেখতে পাবে। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোক খুঁজে না পেলে একা থেকো, তবু অযোগ্য কারোর সঙ্গে বন্ধুত্ব করতে যেও না। ব্রেকআপ অথবা ডিভোর্স সেদিন করবে যেদিন পছন্দ কিংবা রূপ কিংবা চাকরি দেখে নয়, চরিত্র দেখে। এই সমাজে সবাই তুলসী পাতা, আমি একমাত্র নিম পাতা। তবে তিতো হলেও উপকার ছাড়া কারোর আমি ক্ষতি বা উপকার করি না। কথা দেওয়াটা বড় নয়, কথা রাখাটা বড়। এমন কথা কাউকে দেওয়া ঠিক নয় যা রক্ষা করা সম্ভব নয়। কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা তোমারই হবে। সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানো? যে কোনো স্বার্থ ছাড়া তোমাকে ভালোবাসবে, কোনো কারণ ছাড়াই তোমাকে মিস করবে। তোমার অসুস্থতায় সে তোমার পাশে ছায়ার মতো থাকবে, একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে। সময় অসময় তোমাকে পাগলের মতো করবে, তোমার খারাপ সময় তোমাকে বুঝবে। সত্যিকারের ভালোবাসতে কোনো কারণ লাগে না। আর যারা মন থেকে ভালোবাসে তারা কোনো কারণ খোঁজে না। যাদের এরকম একজন আছে সে খুব ভাগ্যবান এই সমাজ। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের ভিডিওটি একটু অন্যরকম। তুমি আমার ভিডিওটি শুনছো, যদি ভালো লাগে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার তোমার কাছে। আজকে টেনে দেখবে না, পুরোটাই দেখবে, ভালো লাগবে। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি, প্রত্যেক দিনই বলি। ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, এই তিনটে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকে আছে এই দেখো মাছের মাথা দিয়ে লাউ, লাউয়ের ঘন্ট, এরকম মাছের মাথা সঙ্গে কাঁচা লঙ্কা, সঙ্গে আছে ডিম, ডিমের ডালনা মানে ডিমের ঝোল, আর আছে ভেটকি মাছের পাতুরি। ওকে, পাতুরিটা খুলি দেখি। আহা, কলা পাতায় ভেটকি মাছের পাতুরি, পিওর ভেটকি। ওকে, পিওর ভেটকি। দেখি, খোলো খোলো খোলো, এই দেখো। আহা বাবা, এই পাতা এত বড় হয়ে গেছে না, কি বলবো। পাতায় তেল টেনে দিয়েছে অর্ধেক। চলো পাতাটা এখানে রাখি। আর এই দেখো ভেটকি মাছ, একদম ভেটকি মাছ, পড়ে যাস না, খসে খসে পড়ছে। এই দেখো ভেটকি মাছটা। চলো ভেটকি মাছ দিয়ে খেতে খেতে আজকে কথাগুলো শুরু করি। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটু অন্যের কাছে পৌঁছে দিও, একটু মুখে দিই। আহা হা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, পিওর ভেটকি। সাদা দেখছো, কোনো বাজে মিশবে না, একদম পিওর ভেটকি। চলো, যাদের সত্যিকারে ভালো সংসার তারা ভাগ্যবান। নিজের মায়ের কাছে সময় কাটাও, এত ভালোবাসা কোথাও পাবে না। আমি আমার মতোই
আমি অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করি না। আর যে অন্য কাউকে পেয়ে তোমায় ভুলে যাবে, তাও অন্যের অবহেলা পেয়ে, যেদিন সে অন্যের অবহেলা বুঝবে, সে তোমার মূল্য ঠিকই বুঝবে। কালো মেয়ের প্রশংসা সবাই করে না? কালো মেয়েকে ঘরে বউ বানাতে চায় না। আর হচ্ছে সমাজ। স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়ালে মনে হয়, হ্যাঁ কি বলবো, আর মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচাই যায় না। আর ঝগড়া হলে কি বলে, পরিবারে ওর সঙ্গে থাকাই যায় না, তাই না? লাউ দিয়ে খাচ্ছি গো। আমি ভেবেছিলাম দুঃখ নামক নদীটা যেদিন পার হব সেদিন হয়তো সুখের দেখা পাব, কিন্তু দুঃখের নদীটা এত বড় যে আর পার হওয়া হলো না। কোনো একদিন হয়তোবা দুঃখের নদীটার মাঝখানে জীবনটাও শেষ হয়ে যাবে। তাকেই তুমি মন দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে। মাঝে মধ্যে মনে হয় একটু স্বার্থপর হওয়া দরকার, কারণ চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলি বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলো চোখে জল। যেখানে ভালোবাসা পেয়ে অভিনয় ছিল, সেখানে ভালো থাকাটা নাটক ছাড়া কিছুই নয়। একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটা বোঝে যে এক বুক ভালোবাসা দিল, সারা জীবন অবহেলা পেয়েছে। পেট ভরে গেলে যেমন মানুষ খেতে চায় না, তেমনি প্রয়োজন ফুরিয়ে গেলে সে আর তোমাকে কাছে রাখতে চাইবে না। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেমানি করেছে। মাছের কাটা মাথা। আসলে জীবনটাকে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একজন ভালো সঙ্গী। কথা দিতে সবাই পারে, কথা রাখতে সবাই পারে না। অযোগ্যকে যোগ্য বানানো সহজ, কিন্তু বিশ্বাসঘাতককে বিষাক্ত বানানো খুব কঠিন। জীবনে একটা কথা ছিল চিরস্থায়ী, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। কষ্ট ছাড়া যেমন অশ্রু ছড়াতে পারে না, যেমন ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক হয় না। চুপ হয়ে গেছে। কাছের মানুষগুলো যখন বিশ্বাসঘাতকতা করে, তখন কথা বলা ভাষা হারিয়ে যায়। মানুষ কষ্ট ভুলতে পারলেও অপমান কখন ভোলে না, তাই সে মানুষটা ফিরে আসলেও তার কাছে ফিরে যাওয়া যায় না। জীবনসঙ্গী বাছাইয়ের একটু ভুল হলেই সব শেষ। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় তুমি হেরে গেলে। বলতে পারো, বদলে যাওয়া মানুষগুলো যদি তোমায় ভালোবাসত, হ্যাঁ, রোজ তাকে মিস করাটা অনেকের অভ্যাস, আর বলতে না পারাটা অনেকের ভালোবাসা। উপার্জন করা জরুরি, নাহলে তোমার থেকে অযোগ্য মানুষরা তোমাকে অপমান করার স্পর্ধা দেখাবে। আপন করে নাও তাকে, যে তোমার অতীত জেনে তোমাকে পাগলের মতো ভালোবাসে। ভালো লাগার অনেকগুলো কারণ নাই, আর ভালো না লাগার জন্য একটা ছোট্ট কারণ যথেষ্ট। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্ত কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। হেবে কাছু। পুলিশের কান্নার পিছনে একটা রহস্য থাকে, তাই না? প্রত্যেকটা পুলিশের কান্নার পিছনে একটা রহস্য পাবে। তুমি যদি কোনো মেয়েকে হাসাও, সে তোমাকে পছন্দ করবে। যদি কোনো মেয়েকে তুমি কাঁদাও, তাহলে সে তোমাকে ভালোবাসবে। তার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। কাটা বেইমান চেনা এই যুগে খুব অসম্ভব। আর বেইমান হয় খুব কাছের মানুষ, দূরের মানুষ নয়। অপমান সহ্য করা যায়, অবহেলা সহ্য করা যায় না।
শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। যা কষ্টকে আড়াল করার জন্য অনেকে হাসতে হয়। জীবনে এমন কিছু মানুষ থাকে যাকে কখনো ভোলা যায় না। লটা হেভি কাছি। তুমি যাকে ভেবে কষ্ট পাও কিন্তু সে তোমাকে ছাড়া হেসে বেড়াচ্ছে। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, মনের মৃত্যু হলে তেমন নিজেকে কাঁদতে হয়। অনেকবার বলেছি। এবার হচ্ছে ডিমের ঝোল কারি। ওকে, ডিমের ঝোল ভাতটা মাখি। আহা, বাবা, দাঁড়া এটা এখানে রাখি, নালে ঝোলটা টেবিলে পড়ে যাবে, বুঝলে তো। এই আলুটা একটু সেদ্ধ হতো গো। ডিমের কারি আর ভাত। এই শহরে কেউ কারণ নয়, প্রয়োজন শেষ হলে অনেক প্রিয়জন বদলে যায়। মনের মতো পাওয়াটা হচ্ছে খুব ভাগ্য, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হচ্ছে ভালোবাসা, তাই না? তুমি হারিয়ে গেলে হয়তো খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। চোখের জল দিয়ে কাউকে বেঁচে রাখা যায় না। যে সত্যিকারে ভালোবাসে সে কখনোই চোখে জল আসতে যায় না। কিছু মানুষ যত তাড়াতাড়ি কাছে আসে, কিছু মানুষ তত তাড়াতাড়ি দূরে চলে যায়, তাই না? কে কার কতটা আপন, কে কতটা পর, সেটা মুখের কথা নয়, একমাত্র জীবনে খারাপ সময় আসলে বোঝা যায়। যে মনে গভীর থেকে ভালোবাসে সে দেহ টাকার পেছনে ছোটে না, তাই না? আমি এই কথাগুলো কারোর উদ্দেশ্য করে বলছি না, ঠিক আছে? আমি এমনি বলছি, কমন কথা। যার যার মাথায় টাকা বা ফ্যামিলির টেনশন, তার বুকে আর কোনো প্রেমের স্থান পাবে না। এখন মানুষ মিথ্যাটাকে বিশ্বাস করে, সত্যিটাকে প্রমাণ করতে হয়। টাকা থাকলে পৃথিবী কেনা যায় লোকে বলে, আর টাকা না থাকলে পৃথিবী কেনা যায়, এটা সত্য। বন্ধু তো সে যার কাছে বিশ্বাস জমা রাখা যায়, দুঃখ শেয়ার করা যায়, সেই বন্ধু প্রকৃত বন্ধু। হেবে খেলাম। বেইমান কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই হয় বেইমান। প্রকৃত ভালোবাসা সেটাই। রাগ করতেও দেরি হয় না, রাগ ভুলতেও দেরি হয় না, সেটাই প্রকৃত ভালোবাসা, তাই না? আহ চলো, খাওয়া হয়ে গেছে, ভিডিওটা বেশিক্ষণ বড় করবো না, যেহেতু খাওয়া শেষ। তো আজকের কথাগুলো কমন কথা, সবার জানা কথা, তাও আমি একটু মনে করাতে আসলাম এই কারণে, অনেকে হয়তো ভুলেও যেতে পারে কাজের চাপে। তো যাই হোক, আগামীতে আরও ভালো ভালো ভিডিও পাবে। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে, তুমি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো, ফেসবুক কিংবা ইউটিউব, তার মাধ্যমে একটু লোকের কাছে শেয়ার করে দিও। এটা আমার আবদার তোমার কাছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।